وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন ইশার নামাজ আদায়ের পর একটি দ্বীনী মজলিসে আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে ফরজে আইন ইলমের পরিচয় বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের গ্রাম এবং শহরের সকল মুসলমানই মোটামুটি একটি হাদিস খুব জানে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নুরানি মক্তব থেকেই আমরা এই হাদিসটি শিখে থাকি। দ্বীনী ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে ইরশাদ করেন, ওয়াল্লাহি লা ইউআল্লিমান্না কওমুন জিরানাহুম ওয়া ইউফাক্কিহুনাহুম ওয়া ইউফাত্তিনুনাহুম। আল্লাহর কসম, আলেমদেরকে দ্বীনের ইলম শিক্ষা দেয়। আলেমগণ যেন দ্বীনের বুঝ শিক্ষা দেন এবং আলেমগণ যেন দ্বীনী সতর্কতা শিক্ষা দেন। কয়টা জিনিস? তিনটি। দ্বীনের ইলম, দ্বীনের বুঝ আর দ্বীনী সতর্কতা। এরপরে বলেন, ওয়ালা ইয়াতাআল্লামান্না কওমুন মিন জিরানিহিম ওয়া ইয়াতাফাক্কাহুনা ওয়া ইয়াতাফাত্তানুন। আর অবশ্যই যারা সাধারণ মানুষ তারা যেন আলেমদের থেকে দ্বীনের ইলম শিক্ষা করে, তারা যেন আলেমদের থেকে দ্বীনের বুঝ শিক্ষা করে এবং তারা যেন আলেমদের থেকে দ্বীনী সতর্কতা শিক্ষা করে। আলেমদের উপরও তিনটি দায়িত্ব অর্পণ করলেন, আবার যারা আলেম নন তাদের উপরও তিনটি দায়িত্ব অর্পণ করলেন: দ্বীনের ইলম, দ্বীনের বুঝ আর দ্বীনী সতর্কতা। শেষে বললেন, আউলা উআজ্জিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া। যদি আলেমগণ এই তিনটি দায়িত্ব পালন না করেন অথবা সাধারণ মানুষ যদি এই তিনটি দায়িত্ব পালন না করে, তাহলে আমি রাসূল অবশ্যই দুনিয়াতেই তাদের জন্য দ্রুত শাস্তির ব্যবস্থা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে শাস্তির কথা বলেন না, কিন্তু এক্ষেত্রে বলেছেন আলেমগণ সাধারণ মানুষদেরকে ইলম শিখাতে হবে, দ্বীনের বুঝ শিখাতে হবে এবং দ্বীনী সতর্কতা শিক্ষা দিতে হবে। না হয় এর জন্য আলেমগণকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। আর যারা আলেম নন, সাধারণ মানুষ,
তারা আলেমদের থেকে দ্বীনের ইলম শিখতে হবে, দ্বীনের বোধ শিখতে হবে এবং দ্বীনি সতর্কতা শিখতে হবে। যদি সাধারণ মানুষ এই জিনিসগুলো আলেমদের থেকে না শিখে, তাহলে তাদের জন্য দুনিয়াতে দ্রুত শাস্তির ব্যবস্থা করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দায়িত্ব থেকে যেভাবে আলেমগণ মুক্তি পাবে না, তেমনি সাধারণ মানুষও মুক্তি পাবে না। আলেমগণকেও শিখাতে হবে, সাধারণ মানুষদেরও শিখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা যে এশার নামাজ পড়তে মসজিদে আসলাম, আমাদের মনের মধ্যে এই বিশ্বাস, এই ধারণা কিন্তু আছে যে আমি এশার নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আর আমি যদি এশার নামাজটা না পড়ি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এই ধারণাটা আমার মধ্যে কেন আসলো? কারণ এশার নামাজ তো ফরজ, ফরজ কাজ তো ছাড়ার সুযোগ নেই। আমরা এই যে বিগত 2 মাস পূর্বে রমজান মাসে সবাই রোজা রেখেছি, তো যত কষ্ট হোক, ক্ষুধা পিপাসা কোনো অবস্থায় আমরা কিন্তু রোজা ভাঙ্গি নেই। কারণ রোজা হলো ফরজ, ফরজ কাজ ছাড়লে জাহান্নামে যেতে হবে, আর ফরজ কাজ আদায় করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তো নামাজ যেমন ফরজ, এটাকে ফরজ বিশ্বাস করে আমরা পড়তে আসি। রোজা ফরজ এই বিশ্বাস করে আমরা রমজান মাসে রোজা আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলম তো শিখতে হবে, আর শিখাবেন তো যিনি শিক্ষক, যিনি আলেম শিক্ষক, তিনিই তো ইলম শিখাবেন। তাই প্রত্যেক মুসলমানের উচিত একজন আলেমকে নিজের শিক্ষক বানিয়ে তার কাছে দ্বীনের ইলম শিক্ষা করা। কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে শুরু থেকে শেষ, এই সবগুলো দ্বীনি ইলম। হাদিসের মধ্যে যা আছে সবই দ্বীনের ইলম। ইলম 2 প্রকার, এক হলো ফরজে আইন, আর এক হলো ফরজে কিফায়া। যখন এশার নামাজের আজান হয়, তখন পুরুষ নারী সবাই নামাজ আদায় করে। কেউ এ কথা বলে না যে মহল্লার 1000 মানুষ থেকে 100 মানুষ নামাজ আদায় করলে বাকিরা দায় মুক্ত হয়ে যাবে, এ কথা কেউ বলে? কারণ এশার নামাজটা হলো ফরজে আইন। ফরজে আইন মানে প্রত্যেক ব্যক্তিকে এই নামাজ আদায় করতে হবে। যে এই নামাজ আদায় করবে সে দায় মুক্ত হবে, যে আদায় করবে না সে দায়বদ্ধ থাকবে। আর যদি এলাকায় একজন মানুষ মারা যায়, তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, তো মহল্লার 1000 মানুষ থেকে যদি 50 জন মানুষ জানাজায় আসে, তখন বাকি 950 মানুষ কি মনে করে? আমরা দায় মুক্ত হয়ে গেছি। কারণ 50-100 জন হলে তো যথেষ্ট। তো জানাজা নামাজের বেলায় কিছু মানুষ নামাজ আদায় করলে বাকিরা দায় মুক্ত হয়, কারণ জানাজা নামাজ হলো ফরজে কিফায়া। কিছু মানুষ আদায় করলে বাকিরা দায় মুক্ত। কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই যে নামাজগুলো, এভাবে রমজান মাসের রোজা, এগুলো প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। এটা ফরজে আইন, প্রত্যেককে আদায় করতে হবে। যে আদায় করবে সে দায় মুক্ত হবে, যে আদায় করবে না সে দায়বদ্ধ থাকবে। এই হলো ফরজে আইন এবং ফরজে কিফায়ার পার্থক্য। দ্বীনি ইলমের বিষয়টাও এমন।
কোরআন ও হাদিসের মধ্যে যত এলেম আছে সমস্ত এলেম দুই প্রকার। এলমের একটা অংশ ফরজে কিফায়া, আর বাকি এলেমগুলো হলো এলমের একটা অংশ ফরজে আইন, আর বাকি সমস্ত এলেম ফরজে কিফায়া। এর মানে হলো প্রত্যেক অঞ্চলে এমন কিছু ব্যক্তি থাকতে হবে যাদের মধ্যে কোরআন ও হাদিসের সমস্ত এলেম আছে। আমরা যাদেরকে পরিভাষায় আলেম বলি। যারা আলেম তাদের নিকট কোরআনের সমস্ত ইলমও আছে, হাদিসের সমস্ত ইলমও আছে। এটা হলো ফরজে কিফায়া। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো কোরআন ও হাদিসের সমস্ত ইলম শেখা সম্ভব না। আমরা একটা নির্বাচিত অংশ শিখতে হবে। এই অংশটুকু হলো ফরজে আইন। কোরআন ও হাদিসের নির্বাচিত একটা অংশ শেখা প্রত্যেকের জন্য ফরজে আইন। যে শিখবে সে দায়মুক্ত হবে, যে শিখবে না সে দায়বদ্ধ থাকবে। কোরআন ও হাদিসের একটা নির্বাচিত অংশ প্রত্যেকের জন্য শেখা ফরজে আইন। এই যে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি এই কথা বলতে পারবো যে আমরা কোরআন ও হাদিসের সেই নির্বাচিত অংশ শিখেছি? বলতে পারবো? তাহলে তো আমরা ফরজে আইন ছেড়ে দিলাম। কোরআন ও হাদিসের একটা নির্বাচিত অংশ, একটা নির্ধারিত অংশ শেখা প্রত্যেকের জন্য ফরজে আইন। এতটুকু শিখে এতটুকুর উপর আমল করে তবেই দুনিয়া থেকে যেতে হবে। আমাদেরকে এখন বুঝতে হবে কোরআন ও হাদিসের যেই নির্ধারিত অংশটুকু ফরজে আইন, সেটা কোন অংশ, যেটা আমাদের প্রত্যেকের জন্য শেখা বাধ্যতামূলক, সেই অংশটা কোনটা? ফরজে আইন এলেম শেখার দুইটা মাধ্যম আছে। একটা হলো কিছু ফরজে আইন বিষয় এমন আছে যেটা নগদ শেখা জরুরি, এখনই শেখা জরুরি। আর ফরজে আইন ইলমের একটা অংশ এমন আছে যেটা কোনো একজন আলেমকে শিক্ষক বানিয়ে অল্প অল্প করে সুযোগ করে করে ধারাবাহিকভাবে তার কাছে শিখে যেতে হবে। তো ফরজে আইন ইলমের দুইটা অংশ। একটা অংশ হলো যেটা নগদ এখনই শিখতে হবে, আর একটা অংশ এটাও ফরজে আইন, এটা অল্প অল্প করে কোনো আলেমের কাছে ধারাবাহিকভাবে শিখতে থাকতে হবে। এই দুইটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি। ফরজে আইন ইলমের যে অংশটা এখনই নগদ শেখা জরুরি, সেটা হলো আমি যখনই কোনো একটি কাজ আরম্ভ করব, যখনই আমি কোনো একটা কাজের সম্মুখীন হব, তখন ওই কাজ সংক্রান্ত বিধান আমাকে নগদ শিখতে হবে। এটা অল্প অল্প করে কোনো আলেমের কাছে শেখার সুযোগ নেই। কথার কথা, আপনি একটা চাকরিতে যাবেন নতুন করে। এখন এই চাকরির মধ্যে হালাল হারাম, জায়েজ না জায়েজ অনেক বিষয় থাকতে পারে। আমি এই চাকরিতে যাওয়ার পূর্বেই নগদ আমাকে কোনো আলেমের কাছে গিয়ে শিখতে হবে যে এই চাকরি সংক্রান্ত আমার জন্য বিধান কি কি। যেমন ধরুন, একেবারে সাধারণ একটা উদাহরণ, একজন নাপিত, সে একটা দোকানে চুল কাটবে। তো একজন নাপিত যখন একটা দোকান দিবে, তখন দোকান আরম্ভ করার আগেই নগদ তাকে একজন আলেমের কাছে আসতে হবে যে আমি তো নাপিতের দোকান দিচ্ছি, এখন এক্ষেত্রে শরীয়তের বিধান কি আমাকে একটু বুঝিয়ে বলেন।
আমার এই কাজের মধ্যে হালাল হারাম জায়েজ না জায়েজ কি আমাকে শেখান, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এক্ষেত্রে আমরা যদি কোনো নাপিতকে বলি যে আপনি আপনার কাজ শুরু করার পূর্বে একজন আলেমের কাছে আসতে হবে, তো নাপিত যদি বলে আমি কি চুল কাটা আলেমের কাছে শিখতে হবে? আসলে আলেমের কাছে তো চুল কাটা শিখবেন না, আপনি এই দোকানের যে কাজগুলো করবেন এই সবগুলো কাজ সবিস্তারে একজন আলেমের সামনে পেশ করেন। এবার তিনি আপনাকে বিশ্লেষণ করে করে বোঝাবেন কোন কাজ কতটুকু হালাল হবে কতটুকু হারাম হবে। এখন নাপিত যখন আলেমের কাছে আসলো, আলেম তাকে বলল যে আপনি চুল কাটবেন, এমন কোনো পদ্ধতিতে চুল কাটা যাবে না যেটা কোনো অমুসলিমের সাথে মিলে যায়। আপনি চুল কাটবেন ভালো কথা, কিন্তু কোনো মুসলমানের দাড়ি কাটতে পারবেন না। এই বিষয়গুলো নাপিতের শেখার বিষয় না? এরপর নাপিত যদি আলেমকে বলে যে আমার তো কোনো পুঁজি ছিল না, আমি একজন লোক থেকে 20,000 টাকা হাওলাত করে দোকান দিয়েছি, এখন তাকে প্রতি মাসে আমি 5,000 টাকা করে পরিশোধ করব, আবার 500 টাকা অতিরিক্ত দিতে হবে। এই বিষয়টাও যখন আলেমকে বলল, তখন আলেম তো তাকে বুঝিয়ে দিতে পারবে যে আপনার এই কাজটা সুদ হয়েছে, আপনি এই কাজ করতে পারবেন না। একজন সাধারণ নাপিত সে যখন তার দোকানটা আরম্ভ করবে, আরম্ভ করার পূর্বে তাকে নগদ জানতে হবে তার কোন কাজ কতটুকু শরীয়ত সম্মত। এভাবে ধরুন আমাদের একজন পুলিশে চাকরিতে যাবে, এখন সে এই চাকরি আরম্ভ করার পূর্বেই একজন আলেমের কাছে আসতে হবে যে আমার এই চাকরির মধ্যে কাজ হলো এগুলো এগুলো, এখন এই সকল কাজের মধ্যে আমার কোন কাজ শরীয়ত সম্মত বা এখানে আমার জন্য শরীয়তের বিধান কি কি আমাকে বুঝিয়ে বলেন। এখন এই নতুন পুলিশটা চাকরিতে যাওয়ার পূর্বে যখন আলেম থেকে সকল বিষয় জেনে নিল, তখন সে অন্যায়ভাবে বিনা অপরাধে কোনো মানুষকে কি মারতে পারবে? সে তো মাসআলা এবং বিধান জেনেই চাকরিতে প্রবেশ করেছে। এখন এমন হতে পারে যে শরীয়তের বিধানগুলো জানলো, সে জানা সত্ত্বেও সে অপরাধগুলো করে চাকরিতে যাওয়ার পর, তাহলে সে এগুলো জেনে কি লাভ হলো? লাভ হলো এই, সে যখন আলেম থেকে জানলো যে আমার এই কাজগুলো সঠিক আর ওই কাজগুলো ভুল, জানা সত্ত্বেও সে যখন ভুল কাজগুলো করে তার মনের মধ্যে একটা অনুভূতি থাকবে যে আমার এই কাজ কিন্তু সঠিক হচ্ছে না। এতটুকু অনুভূতি তার গুনাহকে অনেক অংশে কমিয়ে দেবে, এবং এই অনুভূতি এক সময় তাকে সমস্ত মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সে এই ভুল কাজগুলো করতে করতে এক সময় সে নিজেই বলবে যে আর কতদিন ভুল করব, এখন তো ফিরে আসা উচিত। তো বলার উদ্দেশ্য হলো ফরজে আইন ইলমের একটা অংশ হলো যেটা নগদ শেখা জরুরি, আর সেটা হলো যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে ওই কাজ সংক্রান্ত শরীয়তের সকল বিধিবিধান একজন আলেম থেকে জেনে নিতে হবে। এটাও একটি ফরজ কাজ, এটা ফরজে আইন ইলম শেখার একটি মাধ্যম। আর ফরজে আইন ইলমের আরেকটি অংশ আছে যেটা অল্প অল্প করে কোনো আলেমের কাছে ধারাবাহিকভাবে শিখতে থাকতে হবে। আমি দৈনিক আধা ঘন্টা সময় শিখি, অথবা সপ্তাহে 1 ঘন্টা করে শিখি, কোনো আলেমকে আমি শিক্ষক বানিয়ে অল্প অল্প করে শিখতে থাকতে হবে, একটা নির্ধারিত অংশ। তো ফরজে আইন ইলমের সেই অংশ কোনটি যেটা অল্প অল্প করে একজন আলেমের কাছে শিখতে থাকতে হবে? ফরজে আইন ইলমের এই অংশ আলোচনাই আজকে আমাদের উদ্দেশ্য। ফরজে আইন ইলমের যে অংশ
ফরজে আইন এলেম যেটা আমরা কোনো আলেমের কাছে ধারাবাহিক শিখতে হবে, এরকম ফরজে আইন এলেম হলো 4 প্রকার। কত প্রকার? প্রথম প্রকার হলো আকায়েদ, দ্বিতীয় প্রকার ফারায়েজ, তৃতীয় প্রকার মাহারিম, চতুর্থ প্রকার আদাব। এই 4 প্রকার এলেম আমাকে কোনো আলেমের কাছে গিয়ে অল্প অল্প করে দীর্ঘদিন ধরে শিখতে থাকতে হবে। এই 4 প্রকারের মধ্যে প্রথম হলো আকায়েদ, অর্থাৎ যে সকল বিষয়ে আমাকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হলো ফারায়েজ, ফরজ ইবাদত। তৃতীয় হলো মাহারিম, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কোন কোন বিষয় হালাল, কোন কোন বিষয় হারাম। আর চতুর্থ হলো আদাব, মানুষের সাথে চলাফেরা করার ক্ষেত্রে, মুরব্বী আছে, বাবা মা আছে, সমাজে কত রকম মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, সবার সঙ্গে চলার ক্ষেত্রে কোরআন ও হাদিস আমাকে কি কি আদব এবং ভদ্রতা শিক্ষা দেয়, এগুলোর একটা অংশ শেখাও ফরজ। তাহলে ফরজে আইন এলেম যেটা কোনো আলেমের কাছে আমাকে ধারাবাহিকভাবে শিখতে হবে, এমন এলেম কত প্রকার? 4 প্রকার। আকীদা, ফরজ ইবাদত, হালাল হারাম এবং আদব। এই যে 4টা প্রকার বলা হলো, আমরা যদি প্রত্যেকে নিজের কথা চিন্তা করি যে এই 4 প্রকার এলেম শেখা আমার উপর ফরজ, অথচ আমি কি সেটা শিখেছি? আকীদা সম্পর্কে আমি কোনো আলেমের কাছে গিয়ে শিখেছি যে আমাকে আকীদা সম্পর্কে কিছু শিক্ষা দেন। ফরজ ইবাদতগুলো হয়তো অন্য মানুষকে দেখে দেখে আমি পালন করি, কিন্তু কোনো আলেম থেকে তো আমি এখনো শিখলাম না। হয়তো যারা ছোটবেলা মক্তবে পড়েছে, মক্তবের ওস্তাদ তাদেরকে সামান্য একটু শিক্ষা দিয়েছে। হালাল হারাম সম্পর্কে আমার জীবনে কত বিধান আছে, আমি কোনো আলেমের কাছে গিয়ে তো হালাল হারাম সম্পর্কে কোনো এলেমই শিখলাম না। তো যতটুকু এলেম শেখা ফরজ, ততটুকু এলেম আমরা কিন্তু শিখছি না, অথচ এই পরিমাণ এলেম শিখেই কবরে যেতে হবে। আমি যখন এলেমগুলো শিখব, তখন আমার প্রতিটি কাজ, প্রতিটি আচরণ, প্রতিটি আমল শুদ্ধ হবে। আর যখন আমি এলেম শিখব না, তখন আমরা দেখব যে আমার প্রতিটি ইবাদতেই অসংখ্য ভুল ত্রুটি হয়। আর এমন বহু ভুল ত্রুটি হবে যে আমি সারা জীবন ইবাদত করে যাওয়া সত্ত্বেও আমার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। কিছু ভুল এমন থাকে যেগুলো পুরো ইবাদতকেই নষ্ট করে দেয়। তা আমরা একথা বলছি না, কোরআন ও হাদিস একথা বলে না যে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের সবকিছু শিখতে হবে। এটা সকলের জন্য বাধ্যতামূলক না, বরং প্রত্যেক অঞ্চলে কয়েকজন আলেম থাকলেই হবে যাদের মধ্যে কোরআন ও হাদিসের সমগ্র এলেম আছে। কিন্তু মুসলমান মাত্রই ফরজে আইন পরিমাণ এলেম শিখতেই হবে, এটা সকলের জন্য বাধ্যতামূলক। আর এলেম শিখার বয়স, এটা কি শুধু ছোটবেলা? মায়ের কোল থেকে কবর পর্যন্ত এলেম শিখার বয়স। যে 4 প্রকার এলেম শেখা আমাদের উপর ফরজ, আকীদা, ফরজ ইবাদত, হালাল হারাম এবং আদব, এই 4 বিষয় যথেষ্ট বিস্তৃত। এগুলো অল্প সময়ে আমরা শুধু শিরোনাম আকারে কিছু ধারণা দিতে পারবো, কিন্তু এগুলো আমাকে অল্প অল্প করে ধারাবাহিকভাবে কোনো আলেমের কাছে শিখতে হবে। আমরা এই 4 প্রকার সম্পর্কে শিরোনাম আকারে সামান্য কিছু আলোচনা করছি। এই 4 প্রকার এলেম থেকে প্রথম প্রকার কি? আকীদা, আকায়েদ। আকীদা হলো
যে বিষয়গুলো অন্তর থেকে বিশ্বাস করতে হয়, এগুলো অন্তরে বিশ্বাস করারই বিষয়। অন্তরে আমরা বিশ্বাস করি মূলত গায়েব জগতের বিষয়গুলো। কোন জগতের বিষয়? গায়েব জগতের। যেমন আল্লাহকে তো আমরা দেখি না, আল্লাহ তাআলা আমাদের থেকে গায়েব। আমরা কি ফেরেশতা দেখি? তারাও আমাদের থেকে গায়েব। জান্নাত জাহান্নাম তো আমরা দেখি না, এগুলো আমাদের থেকে গায়েব। হাসরের মাঠ, কবর জগতের চিত্র, পুলসিরাত, মিজান, এগুলো আমাদের থেকে আড়ালে। এগুলো হলো গায়েব জগতের বিষয়। এগুলোকে বাংলায় বলা হয় অদৃশ্য জগতের বিষয়। অদৃশ্য জগতের বিষয়গুলো, এগুলো হলো আকীদার বিষয়, এগুলো বিশ্বাস করতে হয়। আবার কিছু আছে সামান্য কিছু যেগুলো দৃশ্যমান জগতেরও। যে সকল বিষয়কে অন্তর থেকে বিশ্বাস করতে হয় এমন বিষয় হলো 6টি। কতটি? এই 6টি প্রত্যেকটির অনেক শাখা প্রশাখা আছে। এগুলো সবই আমাদেরকে কোনো আলেমের কাছে শিখতে হবে। এই 6টি বিষয় সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করবে, আল্লাহর রাসূলগণকে বিশ্বাস করবে, আল্লাহর কিতাবসমূহ বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে এবং ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করবে। কয়টা বিষয় হলো? 6টা। আমরা অনেকে কিন্তু এই 6টা বিষয় জানি, কিন্তু এই 6টা বিষয় প্রত্যেকটারই শাখা প্রশাখা আছে। এই 6টা বিষয়কে শাখা প্রশাখা এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ শিখতে হবে। এগুলোকে শাখা প্রশাখা সহ শেখা কিন্তু ফরজে আইনের অংশ। শুধু এগুলো সংক্ষিপ্ত আকারে জেনে রাখলেই যথেষ্ট হবে না যে এই 6টা জিনিসকে আমি বিশ্বাস করি। এই 6টা বিষয়ের প্রত্যেকটাতে এমন বহু শাখা প্রশাখা আছে যেগুলো আমরা না জানার দরুন অসংখ্য মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও অগণিত কুফর শিরকে লিপ্ত। অথচ যদি জিজ্ঞেস করেন তখন সে বলবে, না আমি তো এই 6টা বিষয় পরিপূর্ণ বিশ্বাস করি। কিন্তু কিভাবে কুফর শিরকে লিপ্ত হয়? কারণ এই 6টা বিষয় সে তো মোটা দাগে বিশ্বাস করে, এগুলো শাখা প্রশাখা আর ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে সে কিছুই জানে না। যদি মুসলমান হওয়া সত্ত্বেও, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও একজন মানুষ কবরকে সেজদা করে, আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, সে বলবে অবশ্যই বিশ্বাস করি। তো যদি জিজ্ঞেস করেন কবরকে কেন সেজদা করো, তো সে একটা গোজামিল উত্তর আপনাকে দিয়ে দিবে। অথচ আল্লাহকে বিশ্বাস করা এই কথাটা সে যদি শাখা প্রশাখা সহ জানতো, ব্যাখ্যা বিশ্লেষণ সহ জানতো, তাহলে কখনোই কবর সিজদা করতো না, কবরকে সিজদা করতো না। কেন কবরকে সিজদা করে? আল্লাহর প্রতি বিশ্বাস এতটুকুই সে জানে, কিন্তু এর ব্যাখ্যাগুলো সম্পর্কে সে কিছুই জানে না। এই 6টা বিষয় প্রত্যেকটা ব্যাখ্যা পেশ করতে গেলে অনেক কিছু। আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস, এ সম্পর্কে সামান্য একটু বলি, তাহলে আমরা ধারণা করতে পারবো যে প্রত্যেকটা বিষয়ে কত কিছু আমাদের জানার আছে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করার 3টি বিষয় আছে।
কয়টি বিষয়? 3 ক্ষেত্রে আল্লাহকে এক বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা তো এক, যেটাকে আমরা তাওহীদ বলি, একত্ববাদ বলি। আল্লাহ তাআলাকে আমরা এক বিশ্বাস করব 3 বিষয়ে। এই 3 বিষয়ের মধ্যে বাকি সকল বিষয় অন্তর্ভুক্ত। প্রথম হলো স্রষ্টা এবং পালনকর্তা হিসেবে আল্লাহ এক। প্রথম বিষয় কি? স্রষ্টা এবং পালনকর্তা হিসেবে আল্লাহ এক। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর সৃষ্টি, এবং পৃথিবীতে যত কিছু লালিত পালিত হয় এগুলো সবই আল্লাহ তাআলার লালন পালন। একজন মানুষকে ছোট থেকে বড় করা, এর লালন পালন কে করেন? আল্লাহ করেন। মানুষের লালন পালনের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন। এই বৃষ্টি আল্লাহ ব্যতীত আর কেউ দিচ্ছে না। জমিন থেকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করছেন লালন পালনের জন্য। এই খাবার এবং রিজিক ব্যবস্থা করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কেউ শরীক নেই। আল্লাহ তাআলা এককভাবে খাবারের ব্যবস্থা করেন। প্রতিটি জিনিসকে সৃষ্টি করেন আল্লাহ, লালন পালন করেন আল্লাহ। তো আল্লাহ তাআলাকে 3টি ক্ষেত্রে বিশ্বাস করতে হবে, এক বিশ্বাস করতে হবে। এর মধ্যে প্রথম হলো জগতের সব কিছুর স্রষ্টা এবং পালনকর্তা এক আল্লাহ। দ্বিতীয় বিষয়, আমাদের সমস্ত ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আমাদের কোনো একটি ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করা যাবে না। ইবাদত শুধু আল্লাহর জন্যই বরাদ্দ। যদি ছোট থেকে ছোট সাধারণ একটি ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করা হয়, তাহলে সে মুশরিক হয়ে যাবে, ঈমানদার থাকবে না। যেমন নামাজ একটি ইবাদত। নামাজের মধ্যে যতগুলো অংশ আছে প্রত্যেকটি অংশ এক একটি ইবাদত। রুকু ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, সিজদা ইবাদত। নামাজের মধ্যে যে কিছু দোয়া, তাসবিহ, এগুলো প্রত্যেকটি ইবাদত। যেভাবে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, নামাজের মধ্যে যতগুলো অংশ আছে এই প্রত্যেকটি অংশ শুধু আল্লাহর জন্যই বরাদ্দ। নামাজেরই একটি অংশ হলো সেজদা। সেজদা থেকে সাধারণ ইবাদত। মানুষ যত ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেজদা। সেজদা একটি ইবাদত না? আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যদি ইবাদত করা যাবে না, তাহলে আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি সেজদা করা যাবে? এখানেই হলো বিষয়টা, যে সমস্ত ইবাদতের মালিক এক আল্লাহ। সেজদা ইবাদত শুধু আল্লাহকে করা যাবে। দোয়া মোনাজাত ইবাদত, এটা শুধু আল্লাহর কাছে করা যাবে। কুরবানি, মান্নত, এগুলো ইবাদত, এগুলো শুধু আল্লাহর জন্য করতে হবে। এজন্য আমরা জবাইয়ের সময় বিসমিল্লাহ বলি, যে আল্লাহর নামে। এই জবাইটি আল্লাহর জন্য একটি ইবাদত, এ কথাই আমরা বোঝাচ্ছি বিসমিল্লাহ বলে। তাহলে আমাদের বড় ইবাদত, আংশিক ইবাদত, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? এখন যে ব্যক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আবার সে কবরের কাউকে সেজদাও করে, সে কি আসলে আল্লাহকে বিশ্বাস করলো? আল্লাহকে বিশ্বাস করারই একটি অংশ হলো সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। আল্লাহ তাআলাকে এক বিশ্বাস করার তৃতীয় যে বিষয়, সেটা হলো আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম আছে, আল্লাহ তাআলার যতগুলো নাম এবং যতগুলো গুণ আছে,
এগুলো কেবল আল্লাহর জন্য বরাদ্দ করা। আমরা জানি আল্লাহ তাআলার কতটি গুণবাচক নাম আছে? 99। এগুলো গুণবাচক নাম। এই গুণবাচক নাম মানে এই প্রত্যেকটি নামের এক একটি অর্থ আছে। এই অর্থটা শুধু আল্লাহর জন্য বরাদ্দ। যেমন 99টি নামের মধ্যে একটা হলো আল হাইয়্যু, চিরঞ্জীব, সব সময় বেঁচে থাকবেন, কখনো মারা যাবেন না। এটা হলো আল হাইয়্যু এর অর্থ। আল্লাহ ব্যতীত এমন কোন জিনিস আছে যেটা চিরঞ্জীব? এই 99টি নামের প্রত্যেকটি এমন। যেমন আর রাজ্জাক একটি নাম, রিজিক দাতা। আল্লাহ ব্যতীত আর কেউ রিজিক দাতা নয়। আল খালিকু একটা নাম, মালিকুল মুলকি, সমগ্র জগতের বাদশা। তো আল্লাহ তাআলা প্রত্যেকটি নাম এমন, এগুলো শুধু আল্লাহর জন্য বরাদ্দ। এই 99টি নামের মধ্যে কিছু আছে আল্লাহ তাআলার পূর্ণতার গুণ, আর কিছু আছে আল্লাহ তাআলাকে ত্রুটিমুক্ত করার গুণ। এই 99 নামের মধ্যে আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে এগুলো শুধু এবং শুধু আল্লাহর জন্য বরাদ্দ করা। যেমন আল্লাহ তাআলার একটি নাম হলো কাদির, 99 নামের মধ্যে একটা। কুদরতওয়ালা, ক্ষমতার অধিকারী। যেমন সন্তান দেওয়া, এই ক্ষমতাটা একমাত্র কার? এখন কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চায়, তাহলে এর মানে হলো সে আল্লাহকে কাদের বিশ্বাস করে না। যদি সে আল্লাহ তাআলাকে কাদের, ক্ষমতাবান বিশ্বাস করত, তাহলে সে শুধু আল্লাহর কাছে সন্তান চাইতো। সে তো গায়রুল্লাহর কাছে সন্তান চাইতে পারে না। তা আল্লাহ তাআলাকে এক বিশ্বাস করতে হবে কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। বাকি সকল বিষয় এই 3-এর মধ্যে অন্তর্ভুক্ত। প্রথম হলো স্রষ্টা এবং পালনকর্তা হিসেবে আল্লাহকে এক বিশ্বাস করা। দ্বিতীয়, যাবতীয় ইবাদতের মালিক এক আল্লাহকে বিশ্বাস করা। তৃতীয়, আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম আছে এগুলো শুধু আল্লাহর জন্যই সাব্যস্ত করা। এই কথাটা কিন্তু সংক্ষেপে বলা হলো। এই কথাটাকে অনেক বিস্তৃত, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। এগুলো আমরা শিখতে হবে কোথায়? কোন আলেমের কাছে। এই যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, এটা সম্পর্কে সামান্য যে কথাটুকু বলা হলো, এভাবে বাকি 5টি বিষয় সম্পর্কে অনেক কিছু আছে শাখা প্রশাখায়। ফেরেশতার প্রতি বিশ্বাস, এখানেও অনেক বিষয় আছে। রাসূলগণের প্রতি বিশ্বাস, এখানেও অনেক বিষয় আছে। আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, এখানেও অনেক বিষয় আছে। পরকালের প্রতি বিশ্বাস, এখানে তো বহু বিষয় আছে। যেমন পরকালের প্রতি বিশ্বাস, এখানে যে অনেক বিষয় আছে এটা আমরা সহজে বুঝবো। যে কবর জগৎ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলো মঞ্জিল আছে, যতগুলো ধাপ আছে, এই প্রত্যেকটি কবর জগতের প্রতি বিশ্বাসের এক একটি অংশ, পরকালের প্রতি বিশ্বাসের এক একটি অংশ। কবর জগৎ সম্পর্কে বহু কিছু কোরআন ও হাদিসের মধ্যে আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। হাসরের মাঠ সম্পর্কে অনেক কথা আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। মিজান যেটা, দাঁড়িপাল্লা, আল্লাহ তাআলা যে হাসরের মাঠে আমল মাপার একটি দাঁড়িপাল্লা স্থাপন করবেন, এই সম্পর্কিত শরীয়তের বিধান আমাদেরকে জানতে হবে। পুলসিরাত সম্পর্কে জানতে হবে, হাউজে কাউসার সম্পর্কে জানতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে হবে। এগুলো সব কিন্তু পরকালের প্রতি বিশ্বাসের এক একটি অংশ। যে 6 বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, এর মধ্যে পঞ্চম হলো পরকালের প্রতি বিশ্বাস। এই পরকালের প্রতি বিশ্বাসের এগুলো এক একটা অংশ। কবর জগৎ, হাসরের মাঠ, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, এগুলো পরকালের প্রতি বিশ্বাসের এক একটি অংশ। যেমন হাসর মাঠে যেই মিজান স্থাপন করা হবে, এ প্রসঙ্গে একটা আয়াত উল্লেখ করি।
সব কথা আবার শিরোনাম আকারে হয়ে গেলে অনেকের বুঝতে কষ্ট হয়ে যাবে। হাসর মাঠে যে পুলসিরাত স্থাপন করা, যে মিজান স্থাপন করা হবে, মিজান অর্থ হলো দাড়ি পাল্লা, মাপ যন্ত্র। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলছেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। তখন কোন মানুষের প্রতি সামান্যতম অবিচার করা হবে না। যদি কোনো ব্যক্তি সরিষার দানা পরিমাণ কোনো কাজ করে, এই কাজটিও সে দাঁড়িপাল্লায় উপস্থিত করব। আর আমি আল্লাহ একাই সমস্ত মানুষের হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। এটা হলো মিজান, দাঁড়িপাল্লা সম্পর্কিত একটি আয়াত। আমাদের যে আমলগুলো, আমাদের আমলগুলো কি গণনা করা হবে নাকি মাপা হবে? মাপা হবে, গণনা করা হবে না। যে কোন ব্যক্তি নফল নামাজ প্রতিদিন 10 রাকাত করে পড়ল, এভাবে রাকাত সংখ্যা গণনা করা হবে না হাসরের মাঠে, বরং মাপা হবে। সে যে 2 রাকাত নফল নামাজ পড়ল, এই 2 রাকাত নফল নামাজের ওজন কতটুকু। একজন ব্যক্তি 10 রাকাত নফল নামাজ পড়ল, কিন্তু তার মনোযোগ নামাজের মধ্যে ছিল না। সে প্রত্যেক রাকাতে যে সূরা পড়েছে, তার সূরাগুলো শুদ্ধ ছিল না। তার নামাজের মধ্যে তাড়াহুড়া ছিল, রুকু সেজদায় সে তাড়াহুড়া করেছে। এটা হলো এক ব্যক্তির 10 রাকাত নফল নামাজ। আরেক ব্যক্তি শুধু 2 রাকাত নফল নামাজ পড়লো, ফরজ নামাজের পাশাপাশি 2 রাকাত নফল নামাজ প্রতিদিন। তার নামাজে মনোযোগ, ধ্যানমগ্নতা পরিপূর্ণ ছিল আল্লাহর দিকে। নামাজে যে সূরা পড়েছে এটা পরিপূর্ণ শুদ্ধ ছিল, রুকু সেজদা ধীর স্থিরে আদায় করেছে। এই 2 রাকাত আর ওই 10 রাকাত কোনটার মর্যাদা বেশি? তা হাসর মাঠে কিন্তু আমল গণনা করা হবে না, আমল মাপা হবে। একটা দোয়ার কথা মনে পড়েছে, দোয়াটা বলি। সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। দুইটি বাক্য এমন আছে যেগুলো আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়, মুখে উচ্চারণ করা অত্যন্ত সহজ, আর হাসরের মাঠে দাড়ি পাল্লায় অনেক বেশি ভারী হবে। আল্লাহর কাছে প্রিয়, মুখে বলতে সহজ, আর দাড়ি পাল্লায় অনেক ভারী হবে, এমন দুইটি বাক্য আছে। এই দুইটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই বাক্য, এই বাক্য দুটি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়, বলতে বলতে সহজ, আর হাসর মাঠে দাড়ি পাল্লায় অনেক বেশি ভারী হবে। দোয়াটা আমরা সবাই একসাথে বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো দাড়ি পাল্লা সম্পর্কিত ছোট্ট একটু কথা। তো সর্বমোট আকীদার বিষয় হলো মোট কতটি? 6টি। এর মধ্যে পঞ্চম হলো পরকাল।
আমরা পরকালের অনেকগুলো শাখা থেকে শুধু মিজান সম্পর্কে সামান্য একটু বললাম। তার মানে এই যে 6টা বিষয় আমাদের আকীদা রাখতে হবে, এই প্রত্যেকটি বিষয়ে আমাদের জানার শেখার কত কিছু বাকি আছে। এই 6 বিষয়ের ষষ্ঠ হলো তাকদীর। তাকদীর সম্পর্কে তো আমরা অনেক কম জানি। আমাদের যত অস্থিরতা, যত পেরেশানি, এগুলোর বিরাট একটা কারণ হলো তাকদীর সম্পর্কে আমাদের এলেমই নাই। আমরা পরিপূর্ণ বিশ্বাস করব কিভাবে? শুধু এতটুকু জানি ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়। এখানে তো আমার জানার অনেক বিষয় আছে। যদি জানি, কোনো আলেম থেকে শিখি, তাহলে দেখব আমার জীবনের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। তা আমাদের ফরজে আইন এলেম কতটি? 4টি। এই 4টির মধ্যে প্রথম হলো আকীদা। আকীদার মধ্যে বিষয় আছে কয়টা? 6টা। এই 6টা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করি নাই, শুধু কিছু শিরোনাম আকারে। যেই 4 বিষয়ে আমাদেরকে এলেম শিখতে হবে কোন আলেমের কাছে গিয়ে, তন্মধ্যে দ্বিতীয় বিষয় হলো ফরজ ইবাদত। দ্বিতীয় বিষয় হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। 5টি বিষয়। প্রথম, এই জবান দ্বারা, এই মুখ দ্বারা সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা তো হলো এই কালিমাকে অন্তর থেকে বিশ্বাস করা, সেটা হলো আকীদার বিষয়। কিন্তু এখানে বলা হচ্ছে এটা মুখ দিয়ে উচ্চারণ করা। বিভিন্ন সময়, যে কোনো ক্ষেত্রে কালিমায়ে তৈয়্যিবা আমার জবান থেকে উচ্চারণ হবে। যেমন মনে করুন আপনাদের মধ্য থেকে একজন কমিশনার হলো অথবা মেম্বার হলো, তখন সে তার বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে যেই শপথ বাক্য পাঠ করবে, এর প্রথম শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং পরবর্তীতে তার এই দায়িত্বের সকল কাজ এই কালিমাকে কেন্দ্র করে হতে হবে। তা আমার জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সকল ক্ষেত্রে আমার জবানে প্রথম বাক্য কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জবানে উচ্চারণ করতে হবে সকল ক্ষেত্রে। যদি কেউ সাংসদ হয়, তাহলে সে সংসদ ভবনে দাঁড়িয়ে সর্বপ্রথম এবং সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে যে বাক্য উচ্চারণ করবে সেটা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ফরজ ইবাদতের 5টির মধ্যে একটি। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা, তৃতীয় যাকাত দেওয়া, চতুর্থ রমজান মাসে রোজা রাখা, পঞ্চম সামর্থ্যবান হলে হজ করা। এগুলো হলো ফরজ ইবাদতের মূল 5টি ইবাদত। এগুলোর বাহিরে আরো অনেক ফরজ ইবাদত কিন্তু আছে। এক হাদিসে এই 5টি একসঙ্গে আছে দেখে আমরা এই 5টি বললাম। তাহলে আমরা বলতে পারি প্রাথমিকভাবে ফরজ ইবাদত কতটি? 5টি। এই 5টি থেকে নামাজ সম্পর্কে সামান্য একটু কথা বলা যাক। এই যে যাকাত সম্পর্কে আমরা কি প্রয়োজনীয় বিধিবিধান জানি সবাই? রমজান মাসের রোজার সকল বিধিবিধান আমরা কিন্তু অনেকে জানি না। আর হজ সম্পর্কে তো যিনি হজ করে ফিরে এসেছেন তাকে জিজ্ঞেস করলে তিনিও অনেক ভুল কথা বলবেন। তাকে জিজ্ঞেস করলে তিনি এমন কিছু কথা বলবেন যারা জানে তারা বুঝবে এই লোকের হজই হয়নি। এই যে ধরুন একজন ব্যক্তি হজে গেল,
সে হজ সম্পর্কে কোনো আলেম থেকে কিছু শিখেনি। এখন এই ব্যক্তি হজে গিয়ে কি করবে? ওটা তো কোনো বিনোদন না যে সেখানে আমি একটু ঘুরে আসলাম। এটা হলো অত্যন্ত মহৎ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই সম্পর্কে সে কোনো আলেমের কাছে কিছু শিখলই না, সে কি হজ করবে? এই যে 5টি ফরজ ইবাদত, এগুলোর প্রত্যেকটি কোনো আলেম থেকে শেখার জিনিস। আমরা এগুলো থেকে নামাজ সম্পর্কে একটু বলি। নামাজের ভিতরে এবং বাহিরে কতটি ফরজ? 13 ফরজ। এই 13 ফরজ প্রত্যেকটি আমরা শুধু শিরোনাম জেনে রাখলে কিন্তু যথেষ্ট হবে না, এগুলো ব্যাখ্যা সহ এবং বাস্তবতা সহ কোনো আলেম থেকে শিখতে হবে। আমরা এই 13টি ফরজ থেকে একটি ফরজ সম্পর্কে আলোচনা করি। দেখুন আমরা আলোচনা কতটা সংক্ষিপ্ত করছি। এই 13 ফরজ থেকে আমরা আসি কেরাত পড়া। 13 ফরজের মধ্যে একটা আছে না কেরাত পড়া? নামাজের ভিতরে কয় ফরজ? এই 6টার মধ্যে একটা হলো কেরাত পড়া। এই কেরাত পড়া সম্পর্কে একটু বলি, বাকিগুলো কিন্তু আমরা আলেমদের থেকে শিখবো, এবং কেরাত পড়া সম্পর্কেও বাকিটা আমরা আলেমদের থেকে শিখব। কেরাত পড়া তো ফরজ। এই কেরাত, এটা কি আমাদের মাতৃভাষায়? আমরা বাংলা ভাষার যতগুলো বর্ণ, এই প্রত্যেকটি বর্ণ আমরা কিন্তু মোটামুটি শুদ্ধ করে বলতে পারি অনেকে। এক্ষেত্রে অনেকের ভুল ত্রুটি হয়, কিন্তু আরবি তো আমাদের মাতৃভাষা না। এটা আমরা আমাদের গ্রাম থেকে, আমাদের অঞ্চল থেকে, আমাদের মায়ের কোল থেকে এগুলো আমরা শিখে আসতে পারি না। এসব জায়গায় আমরা আমাদের মাতৃভাষায় শিখি। আমরা যখন নামাজের মধ্যে কেরাত পড়ি, কোরআন শরীফ পড়ি, এই কেরাতটা কিন্তু হতে হবে আরবের মতো, আরবি কেরাত হতে হবে। আমরা যদি কেউ বাংলার মতো কেরাত পড়ি, তাহলে কি আমাদের কেরাত করা হবে? নামাজের যে ফরজগুলো, 13টা ফরজ আপনারা যে বললেন, প্রত্যেকটি ফরজ এমন, একটা ফরজ ছুটে গেলে পুরো নামাজ বরবাদ হয়ে যাবে। আমাদের কেরাত যদি বাংলা কেরাত হয়, আরবি কেরাত না হয়, তাহলে কি আমাদের নামাজ হবে? একটা ফরজ ভুল হওয়ার কারণে পুরো নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যারা আরবের জন্য নির্ধারিত কিছু হরফ আছে, ওগুলো উচ্চারণ করতে পারে না। যেমন হা, এটা অনেকে পারে না, তাই না? আইন সবাই পারে, কফ সবাই পারে। আচ্ছা, এই হরফগুলো যারা উচ্চারণ করতে জানে না, তাদের সূরা ফাতিহাটাও কি শুনতে হবে? সূরা ফাতিহার প্রথম শব্দই আলহামদু। যে ব্যক্তি হা উচ্চারণ করে আলহামদু বলল না, তার কেরাত হয় নাই, ফরজ ছুটে গেছে, নামাজ কি হবে? তা আমরা কিন্তু ফরজ ইবাদত যে 5 প্রকার, এই 5 প্রকার থেকে শুধু নামাজ থেকেও শুধু কেরাত সম্পর্কে বলছি। আলোচনার উদ্দেশ্য হলো এতটুকু অনুমান করা যে আমরা আলেমদের থেকে কতটুকু শেখা উচিত। আমরা আলেমদের ছাত্র হয়ে, তাদের শিষ্য হয়ে, তাদের থেকে যে এলেম শেখা কত বেশি জরুরি, শুধু এতটুকু অনুমান করার জন্য আমরা সংক্ষেপে বলছি। তো যখন একজন ব্যক্তির আরবির এই হরফগুলো উচ্চারণ হয় না, তাহলে তার কিন্তু সূরা ফাতিহা সহ কোনো কেরাত শুদ্ধ হচ্ছে না। যদি আমরা সূরা কাউসার নামাজে তেলাওয়াত করি, ইন্না আ'তাইনাকাল কাউসার, এখানে আইন আছে না? এখন যে ব্যক্তি আইন উচ্চারণ করতে জানে না,
তার সূরা কাউসার পড়া কি হবে? তাহলে নামাজ হবে? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তো আমরা অনেকেই মুখস্থ পারি। আমরা অনেকেই কিন্তু নামাজের মধ্যে এই সূরাটা পড়ি প্রায়। এর প্রথম হরফই হলো কফ। কুল অর্থ হলো হে নবী আপনি বলুন। কিন্তু আমরা অনেকেই কি বলি? কুল এর স্থানে আমরা কি বলি? কুল, ক দিয়ে বলি কুল। কুল অর্থ তুমি খাও। শুধু কেরাত অশুদ্ধ হলো নাকি অর্থ বিকৃত হয়ে গেছে? এখানে শুধু কেরাত অশুদ্ধ হচ্ছে তা না, বরং আমরা একথাও বলতে পারি যে এখানে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বেয়াদবিও হচ্ছে। আচ্ছা, এগুলো কেন হচ্ছে? আমরা কোন আলেম থেকে এলেম শিক্ষা করি না। আমরা প্রথমে একটি হাদিস বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম অবশ্যই আলেমগণ যেন সাধারণ লোকদেরকে দ্বীনের এলেম শিক্ষা দেয়, দ্বীনের বুঝ শিক্ষা দেয়, দ্বীনি সতর্কতা শিক্ষা দেয়, এবং অবশ্যই যেন সাধারণ মানুষেরা আলেমদের থেকে দ্বীনের এলেম শিক্ষা করে, দ্বীনের বুঝ শিক্ষা করে এবং দ্বীনি সতর্কতা শিক্ষা করে। যদি এমনটি না করে তাহলে আমি রাসূল দুনিয়ার মধ্যে তাদের জন্য দ্রুত শাস্তির ব্যবস্থা করব। এই যে নবীজি এতটা কড়া ভাবে এই কথাগুলো বললেন, আসলে কি বলাটা করা হয়ে গেছে বেশি? আমরা যে এলেম শিখছি না, এর জন্য আমাদের কত হাজারো ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে তা আমরা টের পাচ্ছি। এই যে নামাজের মধ্যে যে আমাদের কেরাত অশুদ্ধ হচ্ছে, আমাদের এই কেরাতটা অশুদ্ধ হচ্ছে কিন্তু কয়েকটি হরফ উচ্চারণ করতে না পারার কারণে। আমাদের বাংলাদেশের শ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল মালেক সাহেব, মোটামুটি এখন তো অনেকে তার নাম জানে, তিনি বাংলাদেশের বলা যায় সবচেয়ে বড় মুহাদ্দিস। তিনি বর্তমানে বাইতুল মোকাররম মসজিদের খতিব। তিনি ফরজে আইন এলেম শিক্ষা বিষয়ে সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা হলো, আমাদেরকে ফরজে আইন এলেম শেখা শুরু করতে হবে আলিফ বা তা সা এখান থেকে। ফরজে আইন এলেম শেখা শুরু করব কোথা থেকে? আলিফ বা তা সা থেকে। কেন শেখা শুরু করতে হবে এটা কি আমাদের বোঝার বাকি আছে? যে আমরা কত কষ্ট করে আমরা নামাজগুলো পড়ছি, তাই না? 5 ওয়াক্ত নামাজ। আমরা তো মনে করি যে আমি তো মুসল্লি, আমি তো ভালো মানুষ, আমার তো নামাজ হচ্ছে। কিন্তু আমি যে আলিফ বা তা সা না শেখার কারণে আমার পুরো নামাজটা বরবাদ হয়ে যাচ্ছে, আমার কিন্তু খবর নেই। আমরা কেউ কেউ মনে করি যে আমার তো 4-5টা সূরা শিখলেই হবে, তাহলে তো নামাজ হয়ে গেল। নামাজ তো আর 4 রাকাতের বেশি না। তা আমি 4-5টা সূরা শিখলাম, কিন্তু শিখলাম আরবিতে নাকি বাংলায়? সূরাগুলো আরবি, কিন্তু আমার উচ্চারণের ধরনটা হলো বাংলা। আমাকে তো সূরাগুলো উচ্চারণ করতে হবে আরবি হরফের মাধ্যমে, বাংলা বর্ণ দিয়ে না। তাহলে আমাদেরকে ফরজে আইন এলেম শেখা শুরু করতে হবে কোথা থেকে? এই কথাটার মধ্যে কোনো সন্দেহ কি আমাদের আছে? এই যে আমরা আকীদার কথা শুনলাম, ফরজ ইবাদতগুলোর কথা শুনলাম, কিন্তু আমরা সর্বশেষ কি দেখলাম? আলিফ বা তা সার মধ্যেই আমাদের গলতি, আমাদের ত্রুটি একেবারে বর্ণমালা থেকে। যে আমরা যারা ভুল কেরাত করি তাদের অপরাধ এখানে
যে কোনো আলেমের কাছে বসে আলিফ বা তাসা শিখে নাই। কিন্তু আমাদের উপস্থিত আমাদের মধ্যে যারা ছোটবেলায় হোক, যুবক বয়সে হোক অথবা বৃদ্ধকালে হোক কোনো আলেম থেকে আলিফ বা তাসা শিখেছে, তাদের কিন্তু কেরাত শুদ্ধ। কেরাত শুদ্ধ হওয়ার মাধ্যমে নামাজের একটা ফরজ তার শুদ্ধ হয়ে গেল। এখন কিন্তু বহু যুবকেরা আলিফ বা তাসা থেকে কোরআন শরীফ শিখে, এবং অনেক বয়স্ক মুরব্বীরাও কোরআন শরীফ শিখে আলিফ বা তাসা থেকে। এখানেও চালু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করেন। এখানে আমাদের সকলকে যে অংশগ্রহণ করতে হবে তা কিন্তু সন্দেহাতীতভাবে জরুরি। তবে কেউ যদি চায় ব্যক্তিগতভাবে শিখতে, যে আমি আলাদাভাবে শিখব, তাও কিন্তু যথেষ্ট ব্যবস্থা আছে। এদিকের এলাকাগুলো এমন, এখানে যথেষ্ট আলেম ওলামা আছে। এই যে মাদানীনগর মাদ্রাসা, দারুন নাজাত মাদ্রাসা, আবার আমাদের সামনে মুসলিম উম্মাহ একাডেমি। তো মাদ্রাসা যেহেতু অসংখ্য, আলেম ওলামাও পর্যাপ্ত। আমরা আনুষ্ঠানিকভাবে শিখি অথবা একজন দুইজন করে ব্যক্তিগতভাবে শিখি, শেখার কিন্তু ব্যবস্থা আছে। বাংলাদেশ এতটাই উর্বর এক ভূমি, এখানে শেখার জন্য একেবারে গ্রামাঞ্চল পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা আছে। শুধু আমাদের আগ্রহ এবং তলব জরুরি। তো ফরজে আইন এলেম মোট কত প্রকার? 4 প্রকার। প্রথম প্রকার হলো আকীদা। আকীদার বিষয় কয়টা? 6টা। দ্বিতীয় হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদত প্রাথমিকভাবে কয়টা? 5টা। এই 5টাকে আমরা ইসলামের 5 খুঁটি বলে থাকি। তৃতীয় হলো হালাল হারাম। হালাল হারাম এর বহু শাখা প্রশাখা আছে। প্রাণের মধ্যে হালাল হারাম আছে, সঙ্গীতের মধ্যে হালাল হারাম আছে, লেনদেনের মধ্যে হালাল হারাম আছে। তো হালাল হারামের বহু শাখা প্রশাখা আছে। এগুলো আমরা আমার জন্য যতটুকু জরুরি ততটুকু অল্প অল্প করে ধারাবাহিক কোনো আলেম থেকে শিখতে হবে। ফরজে আইন ইলমের 4র্থ প্রকার হলো আদব। আদবের একটা অংশ কিন্তু ফরজে আইন। তো আদবগুলো আমাদেরকে আলেমদের কাছ থেকে শিখতে হবে। যেমন কোরআনে কারিমের একটা আয়াত উল্লেখ করি, তাহলে আমরা আদবের গুরুত্ব সম্পর্কে সামান্য আশা করি বুঝবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা নবীজির আওয়াজের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদ। তোমরা একে অপরের সাথে যেভাবে বড় আওয়াজে কথা বলো, এভাবে নবীজির সঙ্গে বড় আওয়াজে কথা বলো না। তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমরা এই কথা না মানো, তাহলে তোমাদের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এটা হলো উম্মত কিভাবে নবীজির সঙ্গে আদব বজায় রাখতে হবে। আমি যখন নবীজির সঙ্গে কথা বলবো, তো নবীজিও কথা বলছেন, আমিও কথা বলছি, আমার আওয়াজ যেন নবীজির আওয়াজের চেয়ে বড় না হয়। এটা হলো উভয়ে কথা বলার সময়। আর যখন শুধু আমি কথা বলছি, আমি যেন জোরে কথা না বলি, শুধু নবীজির কানে আওয়াজ পৌঁছবে, এতটুকুই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার সমস্ত উম্মতের জন্য, উম্মতের সকল সদস্যের জন্য তিনি কাদেরকে রেখে গেছেন?
আলেমদেরকে। আলেমদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী। এটাও আমরা মনে রাখবো, নবীজি যেমন সকল সাহাবীর শিক্ষক ছিলেন, আলেমগণ সমস্ত মুসলমানের শিক্ষক। এ কথার বিশ্বাস রাখতে হবে, লালন করতে হবে। তো ওলামায়ে কেরাম যদি আমার শিক্ষক হয় এবং ওলামায়ে কেরাম যদি নবীজি ওয়ারিস উত্তরাধিকারী হয়, তাহলে আমি কি আলেমের আওয়াজের চেয়ে আমার আওয়াজকে উঁচু করতে পারবো? আমি কি একজন আলেমের সঙ্গে জোর গলায় কথা বলতে পারবো? যদি বলি তাহলে এটা আদবের খেলাফ হলো, এটাকে বেয়াদবি বলা হয়। আদবের একটা অংশ কিন্তু শেখা ফরজে আইন। কোন কোন বিষয়ের আদব ফরজে আইন, এটা আমাদেরকে আলেমদের কাছ থেকে শিখতে হবে। বাবা মায়ের সঙ্গে আদব আছে, উস্তাদের সঙ্গে আদব আছে, ওলামায়ে কেরামের সঙ্গে আদব আছে, সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের সঙ্গে আদব আছে, আত্মীয় স্বজনের সঙ্গে বহু আদব আছে। তাহলে ফরজে আইন এলেম কত প্রকার? প্রথম প্রকার আকীদা, দ্বিতীয় প্রকার ফরজ ইবাদত, চতুর্থ প্রকার হালাল হারাম, তৃতীয় প্রকার, আর চতুর্থ প্রকার আদব। আকীদা, ফরজ ইবাদত, হালাল হারাম এবং আদব, এই চার বিষয়ে আমরা প্রত্যেকে যার যার পছন্দ মতো কোনো একজন বিজ্ঞ আলেমকে শিক্ষক বানিয়ে অল্প অল্প করে অনেক দিন সময় দিয়ে তার থেকে শিখতে হবে। আর যখনই আমি নতুন করে কোনো কাজ করব, তখন ওই কাজের বিধানগুলো নগদ কোনো আলেম থেকে জেনে নিতে হবে। যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ফরজে আইন এলেম শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।